শ্রী লক্ষ্মীদেবায় নমো নমঃ। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজার দিন বাড়িতে নিয়ে আসুন মাত্র 5 টাকা মূল্যের এই একটি মাত্র জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে রাতারাতি সৌভাগ্যশালী হবেন আপনি। আপনার পরিবারের সমস্ত রকম বাস্তুদোষ, গৃহ অশান্তি, রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে স্থিত হবেন। আর এর ফলে আসবে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য এবং শান্তি। আর বন্ধুরা, এইগুলি হয়তো আমরা মা লক্ষ্মীর কাছে প্রতিনিয়ত প্রার্থনা করে থাকি। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আগামীকাল পালিত হতে চলেছে কোজাগরী লক্ষ্মী পূজা। আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ তিথি বলে মনে করা হয়। আর এই দিনটিতেই ভাগ্য পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ পাওয়া যায় মা লক্ষ্মীর আশীর্বাদে। আর এই বিশেষ পবিত্র দিনে মা লক্ষ্মী স্বয়ং মর্তাধামে আবির্ভূত হন। মা লক্ষ্মী আসেন ভক্তদের গৃহে। মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোতে রাত্রি জাগরণ করে দেবী লক্ষ্মীর পুজো করলে সৌভাগ্যশালী হওয়া যায় এবং জীবনে থাকা বিভিন্ন রকম কষ্ট, দুর্ভোগ, বাধা, বিপত্তি, আর্থিক কষ্ট সমস্ত কিছু দূর হয় মা লক্ষ্মীর আশীর্বাদে। সেই সঙ্গে গৃহে অশান্তি, কলহ, বিবাদ দূর হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয় এবং মধুর হয়। এই কোজাগরী লক্ষ্মী পুজোর দ্বারা যদি মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে এমনটাই মনে করা হয় যে মা লক্ষ্মী সেই গৃহে চিরতরে বিরাজ করে এবং সেই সঙ্গে সেই পরিবারে অর্থের বর্ষা হয়। সেই পরিবারের সকলে কার্যে সফলতা আসে। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর 2025 সালে কোজাগরী লক্ষ্মী পুজো কবে পালিত হবে। 6 অক্টোবর নাকি 7 অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে এবং এই বিশেষ দিনে মা লক্ষ্মীর আরাধনা করবেনই এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস যদি বাড়িতে নিয়ে আসুন এবং নিয়ে এসে যদি বাড়িতে রাখতে পারেন, এর ফলে আপনি অত্যন্ত সৌভাগ্যশালী হবেন। তাই সকলকে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করবেন, একটি শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমেও তারা অনেক বেশি উপকার লাভ করতে পারে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এই বছর অর্থাৎ 2025-এ কোজাগরী লক্ষ্মী পুজো কবে পড়েছে, এই নিয়ে মনে অনেক রকমের বা অনেক প্রশ্নই রয়েছে। পঞ্জিকা অনুসারে 2 দিন রয়েছে কোজাগরী লক্ষ্মী পূজা। একটি হচ্ছে 7 অক্টোবর 2025, 20 আশ্বিন অর্থাৎ আশ্বিন মাসের 20 তারিখ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার। আর এই দিন পূর্ণিমা থাকছে 9টা বেজে 33 মিনিট পর্যন্ত। যদিও উদয়াতিথিকে মান্যতা দিয়ে অনেকেই মানতে চলেছেন 7 অক্টোবর এই কোজাগরী লক্ষ্মী পুজো পালন করা বেশি যুক্তিযুক্ত হবে বলে মনে করছেন। আবার অনেকে এটাও বলছেন সোমবার যেহেতু পূর্ণিমা লাগছে, সোমবার 6 অক্টোবর সকাল 11টা বেজে 24 মিনিট থেকে এবং পূর্ণিমার রাত্রিটি সোমবার পাওয়া যাচ্ছে, তাই 6 অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হবে। অতএব বন্ধুরা, এই 2টি দিনই কিন্তু মা লক্ষ্মী দেবীর কোজাগরী লক্ষ্মী পুজো করা যেতে পারে। মনে করা হয় আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথি, এটিকে কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়। এই পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় মা লক্ষ্মী স্বয়ং এই মর্তাধামে আবির্ভূত হন এবং তিনি তার প্রিয় ভক্তদের গৃহে গমন করেন একটি পেঁচায় চড়ে। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, আমরা সকলেই জানি। এবং মা লক্ষ্মী এটাই দেখেন যে কোন ভক্ত রাত্রি জাগরণ করে তার আরাধনা ভক্তি ভরে করছেন এবং সেই বাড়িতেই মা লক্ষ্মী আগমন ঘটে এবং মা লক্ষ্মী সেখানে বিরাজমান হন।
এবং সেই ভাগ্যে এবং সেই বাড়িতেই হয় ধনবর্ষণ। তাই বন্ধুরা, এই কোজাগরী লক্ষ্মী পুজো বেশিরভাগ বাড়িতেই রাত্রিবেলা কিংবা সন্ধেবেলা হয়ে থাকে। এবং যারা সন্ধেবেলায় পূজা করবেন তারা বুধবার দিন পূজা করবেন, এবং যাদের পক্ষে রাত্রি জাগরণ করা সম্ভব হয় বা সারাদিন উপবাস রাখা সম্ভব হয় তারা মঙ্গলবারও পুজো করতে পারে। এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই নিয়ে আসুন এই একটি জিনিস যেটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এছাড়াও বন্ধুরা, আমি আরও 4টি জিনিসের কথা এখানে উল্লেখ করে দেব। এই কয়েকটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিংবা আগের দিন এনে রাখবেন। এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি। বন্ধুরা, প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হলো একটি পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, গোলাপি রঙের পদ্ম ফুল যদি আপনি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাড়িতে নিয়ে আনতে পারেন তাহলে এটি অত্যন্ত মা লক্ষ্মীর প্রিয় একটি ফুল। এটি মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন হয়তো অনেক ছবিতে বা মূর্তিতে দেখবেন মা লক্ষ্মী সর্বদাই পদ্মের উপর বিরাজিত থাকে কিংবা পদ্ম ফুল হাতে থাকে। আর এই গোলাপি পদ্ম ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ থাকে। মা লক্ষ্মীর প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম প্রিয় ফুলটি হলো এই গোলাপি পদ্ম ফুল। তাই আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে অবশ্যই এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন গোলাপি পদ্ম ফুল বাড়িতে নিয়ে আসুন। বন্ধুরা, আপনি যদি বাড়িতে পুজো নাই করুন তাও কিন্তু এই গোলাপি পদ্ম ফুল বাড়িতে নিয়ে আসুন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। এবং এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই গোলাপি পদ্মটি একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং সাদা চন্দন লেপন করে তারপর মা লক্ষ্মীকে অর্পণ করবেন। এবং বন্ধুরা, এটি আপনি প্রত্যেক বৃহস্পতিবারও অর্পণ করতে পারেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, যদি আপনি বাজারে পদ্ম ফুল না পান সেই ক্ষেত্রে অবশ্যই দশকর্মার দোকান থেকে পদ্মের বীজ কিনে আনুন, সেটিও মা লক্ষ্মীকে অর্পণ করুন। এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর সামগ্রীর মধ্যে পানের মধ্যে কিছু সামগ্রী দেওয়া হয়, তার মধ্যে অন্যতম সামগ্রীটি হচ্ছে এই পদ্মের বীজ। এটি আপনি খুব সহজেই দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবং সামান্য পয়সা দিয়ে কিন্তু এই পদ্ম বীজ আপনি নিয়ে আসতে পারেন কিংবা পদ্ম বীজের মালাও মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন। এর ফলে আপনার ভাগ্যে কিন্তু আর্থিক উন্নতি ঘটবে এবং বিশেষ অর্থপ্রাপ্তির যোগও সৃষ্টি হবে। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার দিন অবশ্যই চেষ্টা করুন মা লক্ষ্মীকে একটি পদ্মের বীজ দিয়ে তৈরি মালা মা লক্ষ্মীকে অর্পণ করুন কিংবা একটি গোলাপি পদ্ম ফুল মাকে অর্পণ করুন। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে কড়ি। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস এবং মা লক্ষ্মীর পুজো এই কড়ি ছাড়া কিন্তু অসম্পূর্ণ থাকে। লক্ষ্মী পুজোয় অবশ্যই কড়ি লাগে, তাই মা লক্ষ্মীর সামনে কড়ি নিবেদন করুন এই কোজাগরী লক্ষ্মী পূজার তিথিতে। আপনি যদি কোজাগরী লক্ষ্মী পুজো না করেন সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে কড়ি কিনে আনুন এই পূর্ণিমা কোজাগরী তিথিতে। এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার ভাগ্যে, পরিবারে এবং জীবনে। এবং এই কড়ি কিনে আনার পর অবশ্যই সেগুলি গঙ্গা জল দিয়ে শোধন করে নিন, তারপর তাতে সিঁদুর এবং চন্দনের ফোঁটা লাগিয়ে দিন এবং পরবর্তীকালে সেগুলি ঠাকুর ঘরের একটি জায়গায় অর্থাৎ আসনেও রাখতে পারেন। এটি লাল কাপড়ে মুড়ে আপনি রেখে দিতে পারেন এবং চেষ্টা করবেন সেটি বৃহস্পতিবার ধূপ দেখানো। বন্ধুরা, আপনারা অনেকেই দেখে থাকবেন যে মা লক্ষ্মীর পাশে কাঁঠা বা কোনো ঘর থাকে, তার মধ্যেও কিন্তু কড়ি আপনি রেখে দিতে পারেন। এই কড়ি কিন্তু সৌভাগ্যের নিদর্শন বলে মনে করা হয় হিন্দু শাস্ত্র মতে এবং এই কড়ি কিন্তু আপনার ভাগ্যে সুখ সমৃদ্ধি বয়ে আনে। তাই অবশ্যই এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে কড়ি বাড়িতে নিয়ে আসুন। এই পূর্ণিমা তিথিতে এমনিতেও অত্যন্ত শুভ তিথি বলে মনে করা হয়। এই শুভ তিথিতে যদি সোনা কিংবা রূপো কিনে আনতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। এই সোনা কিংবা রূপোর জিনিসটি আপনার বাড়িতে সারা বছর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি করবে। কোনো পুণ্যতিথিতে অর্থাৎ এই লক্ষ্মী পূজা তিথি দিন অবশ্যই বাড়িতে সোনা রূপা নিয়ে আসা মানে হলো মা লক্ষ্মীকে নিয়ে আসা। এই সোনা এবং রূপো নিয়ে আসা মানে মা লক্ষ্মীকে আগমন করা। তাই বন্ধুরা, আপনারা যদি কোনো সোনা কিংবা রূপো জিনিস কেনা মনস্থ করে থাকেন তাহলে অবশ্যই সেটি কোজাগরী লক্ষ্মী পূজার দিন কিনে আনুন। এটি অত্যন্ত সৌভাগ্যশালী হবে আপনার ক্ষেত্রে। যদি
সামর্থ্য বড় কিছু কেনার না থাকে, সেক্ষেত্রে আপনার সাধ্যমতো আপনি একটি সোনা কিংবা রূপোর কয়েনও কিনে আনতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হবে। প্রথমে এটি এনে অবশ্যই মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর সেটি সযত্ন সহকারে লকারে, অর্থাৎ যেখানে আপনি টাকা রাখেন, টাকা পয়সা থাকে, সেই জায়গায় কিন্তু আপনি রেখে দিতে পারেন। বন্ধুরা, এই সোনা রূপা কিন্তু সৌভাগ্যের নিদর্শন। এটি ভাগ্যে অর্থ উন্নতি ঘটায় এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায়। তাই বন্ধুরা, এই দিন আপনার সাধ্যমতো অবশ্যই সোনার উপর একটা সামান্য কোনো জিনিস হলেও নিয়ে আসুন। এছাড়াও আপনারা পুজোর কিছু বাসন ক্রয় করতে পারেন, যেমন পিতল বা কাঁসার বাসন আপনি কিনে আনতে পারেন। অর্থাৎ যে কোনো ধাতব জিনিস কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এই কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথিতে। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চতুর্থ যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে সৌভাগ্যের নিদর্শন। একটি বিবাহিত মহিলার কাছে সৌভাগ্যের নিদর্শন হলো তার শাখা, সিঁদুর, পলা, নোয়া ইত্যাদি। তাই আপনারা এই কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথিতে এই সামগ্রীগুলো ক্রয় করে আনতে পারেন। এছাড়াও আলতা, সিঁদুর মা লক্ষ্মীর জন্য নিয়ে আসতে পারেন, আপনার নিজের জন্যও নিয়ে আসতে পারেন। সৌভাগ্যের যে কোনো জিনিস আপনি নিয়ে আসতে পারেন। মা লক্ষ্মীর এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমরা মা লক্ষ্মীকে বস্ত্র পরিধান করাই, সেই নতুন বস্ত্র কিন্তু আপনি ক্রয় করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিংবা নতুন ওড়না নিয়ে আসতে পারেন, মা লক্ষ্মীর উদ্দেশ্যে আলতা, সিঁদুর আনতে পারেন। এগুলি অবশ্যই ক্রয় করে আনতে পারেন এই পূর্ণিমা তিথিতে। এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন প্রায় বেশিরভাগ বাড়িতেই মাটির তৈরি কোজাগরী লক্ষ্মী প্রতিমা কিংবা মূর্তি ক্রয় করে নিয়ে আসা হয়, যেটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে। বার্ষিকী পূজাটি এই দিনই সম্পন্ন হয়। এরপর আমরা মা লক্ষ্মীকে সেই সিংহাসনে অর্থাৎ আসনে প্রতিষ্ঠা করে সারা বছর প্রতিদিন মা লক্ষ্মীর নিত্য পুজো এবং সেবা করে থাকি। মা লক্ষ্মীর নতুন মাটির বিগ্রহ আপনারা নিয়ে আসতে পারেন। মা লক্ষ্মীর এই মাটির প্রতিমা প্রত্যেক কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করে, কলহ অশান্তি দূর করে, রোগ জ্বালা যন্ত্রণা দূর করে, বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় এবং নেতিবাচক শক্তি দূর করে। মা লক্ষ্মীর এই মাটির প্রতিমা 1 বছর পুজো করা হয় প্রত্যেক গৃহস্থ বাড়িতে। যার ছোট বড় যেরকমই বাড়ি হোক না কেন, ঠাকুরের সিংহাসনে অবশ্যই মা লক্ষ্মী প্রতিমা কিন্তু অবশ্যই থাকে। তাই বন্ধুরা, আপনারা এই কোজাগরী পূর্ণিমা তিথির পবিত্র দিনে মা লক্ষ্মীর মাটির প্রতিমা ক্রয় করে আনতে পারেন। এটি খুব শুভ বলে মনে করা হয় এবং বাঙালি গৃহস্থ ঘরে সংসারে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখার জন্য অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন। এবং যাদের বাড়িতে মা লক্ষ্মী পিতলের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন সেই বিগ্রহটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। পারলে একটি নতুন বস্ত্র মা লক্ষ্মীকে পরিধান করান। এতেও মা লক্ষ্মী অত্যন্ত বেশি সন্তুষ্ট হবে আপনার প্রতি। এবং যদি সম্ভব হয় বন্ধুরা, অবশ্যই সেই পিতলের মা লক্ষ্মীকে অঙ্গরাগ করতে ভুলবেন না। কারণ অনেক সময় দেখা যায় যে পিতলের মা লক্ষ্মী অনেক কালো হয়ে যায় অপরিষ্কার থাকার কারণে। তাই কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে মা লক্ষ্মীর পূজা করবেন। এর ফলে দেখবেন মা লক্ষ্মীর পিতলের বিগ্রহটি সোনার মতো চকচকে উজ্জ্বল হয়ে উঠবে। এবং আপনি যদি মা লক্ষ্মীর বিগ্রহ মাটির নিয়ে আসেন, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই অঙ্গরাগ করবেন এবং মা লক্ষ্মীকে নতুন বস্ত্র পরিধান করাবেন। যদি সেটি সম্ভব না হয়, অন্তত একটি ওড়নাও মা লক্ষ্মীকে পরিধান করাবেন। তোরা এখানে একটি কথা বলে থাকি, যদি আপনি মাটির বিগ্রহ পূজা করছেন, সেক্ষেত্রে মা লক্ষ্মীর এই মাটির বিগ্রহ কিন্তু প্রতি বছর আপনাকে পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর আরাধনা ভক্তি ভরে করবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন কিন্তু হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মীর জয়।